মধু জিআই তকমা পাওয়ার পর সর্বপ্রথম বনবিবির মন্দিরে পুজো দিয়ে মধু সংগ্রহের কাজে সুন্দরবন জঙ্গলে রওনা মৌলদের। বুধবার থেকে শুরু হয়েছে সুন্দরবনের জঙ্গলের মধু সংগ্রহ। সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের এলাকায় মধু সংগ্রহ করার জন্য মৌলদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা হয়েছিল বন দপ্তরের তরফে। প্রাথমিকভাবে বন দপ্তরে মৌলদের 91টি দলকে জঙ্গলে ঢোকার অনুমতি দেবে বন দপ্তর। মোট মৌল থাকবে 240 জন। তারা জঙ্গলে মধু সংগ্রহ করতে যেতে পারবে এমনটাই খবর। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব দক্ষিণ 24 পরগনা থেকে আমাদের প্রতিনিধি রয়েছে গোপাল সেন। গোপাল, এই বিষয়ে বিস্তারিত কি আপডেট আছে তোমার কাছে, জানাও। দেখো সুষমা, তোমাকে বলি, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন যারা মৎস্যজীবী রয়েছে তো আছেই, এছাড়া জঙ্গলের উপর নির্ভর করে কয়েক শতাধিক মানুষ কিন্তু ইতিমধ্যে বসবাস করে। তারা কিন্তু ওই জঙ্গলে যায় একমাত্র মধু আরোহণের জন্য, মাছকাঙ্গা ধরায় মধুটা নিয়ে আসে। তুমি জানবে সুন্দরবনের মধু ইতিমধ্যে 300 টাকা করে দাম ধার্য করে দিয়েছেন সরকার। সেই 300 টাকা কেজি হিসাবে বিক্রি হওয়া মানে একদম সলিড মধু বিভিন্ন বিদেশে পর্যন্ত ইতিমধ্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। সেই মধু কিন্তু সরকারের কাছ থেকে জিআই তকমা পেয়েছে। আর তারপর থেকে সুন্দরবনের একটা উৎসব বলতে পারো। কিন্তু সুন্দরবনের মানুষজন এই মধু সংগ্রহ করতে গিয়ে কত মানুষ যে একেবারে অকালে প্রাণ দিয়েছে বাঘে জন্তু জানোয়ারের খপ্পরে পড়ে, সেটা নিয়ে কিন্তু চিন্তিত ছিল বন দপ্তর। শেষ পর্যন্ত বন দপ্তরের কাছ থেকে বলা হয়েছিল যারা মধু অর্থাৎ মৌলে যাদের বলা হয় তারা বন দপ্তরের কাছে কে কে জঙ্গলে মধু দিতে চায় তারা যেন ইতিমধ্যে অ্যাপ্লিকেশন করে অথবা আবেদন করে। সেই আবেদনে সাড়া দিয়েছে বন দপ্তর বলে জানবে। দক্ষিণ 24 পরগনা যিনি বন দপ্তরে যিনি বন আধিকারিক অর্থাৎ ডিএফও আছেন, তিনি কিন্তু ইতিমধ্যে তাদেরকে এই যে যারা যেতে পারবে তাদেরকে 91টি দলকে জঙ্গলে ঢোকার অনুমতি অথরিটি দিয়ে ফেলেছেন। মোট মৌল থাকবে 204 জন, 91টি দলে 240 জন থাকবে। তারা কিন্তু জঙ্গলে মধু সংগ্রহ করবে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একটা ব্যবস্থা করা হয়েছে। যারা বন দপ্তরের মানুষ, বন দপ্তরের আধিকারিকরা দূরে দূরে তারা কিন্তু নৌকা নিয়ে কিংবা ওদের যে সমস্ত লঞ্চ রয়েছে সে সমস্ত আগ্নেয়াস্ত্র নিয়ে তারা কিন্তু পাহারা দেবে। তাতে মৌলরা খুবই খুশি এবং এই সুন্দরবনের মানুষরা মধু নিয়ে যাতে তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে, স্বাবলম্বী হতে পারে, পরিবারের মুখে দুটো অন্ন তুলে দিতে পারে, ছেলে মেয়েদের ভালো জায়গায় লেখাপড়া শিখতে পারে, এটা সরকারের একটা বড় উদ্যোগ বলতে পারো, বিশেষ করে বন দপ্তরের উদ্যোগ বলে এটা জানা গিয়েছে। তবে একটা জিনিস তোমাকে বলি, এবারে কিন্তু লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 10 টন মধু। 10 টন মধুর বেশি কিন্তু মধু নিতে পারবে। ঠিক এই সময় তুমি জানবে, ঠিক বৈশাখ মাস আসছে, বৈশাখ মাসের আগে সমস্ত বনে যে সমস্ত গাছপালা রয়েছে তাতে সুন্দর সুন্দর ফুল আছে এবং মৌমাছিরা সেই সমস্ত ফুল আরোহণ করার পরে তবে মধুর চাকে চাক বাঁধে এবং জঙ্গলের মধ্যে গিয়ে এই মধু আরোহণ করে নিয়ে এসে তারা ফিরে আসে। তাই ইতিমধ্যে কিন্তু তাদের পরিবারের মুখে হাসি ফুটেছে। তুমি জানবে একটা জিনিস তোমাকে আরো বলে দিই, এই মধু যে সংগ্রহ করা হয় অত্যাধুনিক পদ্ধতি রয়েছে। পদ্ধতি বলতে সাধারণত গ্রাম্য পদ্ধতিকে অত্যাধুনিক পদ্ধতি বলার একটাই কারণ, অনেক দূর থেকে নিচে একটি হাঁড়ি পাতা হয়, তাতে ধোঁয়া দিয়ে এই মধুটাকে মৌমাছি উড়ে গেলে তারপরে অন্যদিকে এই জলে যারা থাকবে যাতে বাঘ না আসে বা হিংস্র জন্তু না আসে তারা কিন্তু চিৎকার করতে থাকে, আগুন জ্বালিয়ে চিৎকার করতে থাকে এবং এই চিৎকার করার পর যাতে বড় জন্তুরা না আসে তারপরে মধু আরোহণ করে নদীতে তারা চলে আসে। পরবর্তীকালে নিজেদের এলাকায় এসে মধুটাকে তারা ঠিক মতো জায়গা করে প্যাকেজিং করে বিভিন্ন জায়গায় দেয়। ধন্যবাদ গোপাল। সুন্দরবনের মধু জিআই ট্যাগ পাওয়ার পর এবছর প্রথম মধু সংগ্রহের কাজ দক্ষিণ 24 পরগনা বন বিভাগে গতকাল থেকে শুরু হয়েছে। আমাদের রায়দিঘি রেঞ্জের কুলতলি বিট থেকে প্রথম যে বৈধ অনুমতিপত্র বিএলসি সেটা দেওয়া হয়েছে এবং নৌকাগুলি মধু সংগ্রহের কাজে অলরেডি বেরিয়ে গেছে। এবছর মোট আমাদের 91টি বিএলসি আমাদের বিভাগে আমরা ইস্যু করছি আর মোট 243 জন ব্যক্তি তারা যাচ্ছেন মধু সংগ্রহের কাজে। প্রত্যেককে আমরা স্যানিটেশন, তারপরে গ্লাভস এবং অন্যান্য সরঞ্জাম মধু কালেকশনের, তাছাড়াও ইন্ডিভিজুয়াল প্রত্যেককে 2 লাখ টাকা করে আমরা জনতা বীমা ওনাদেরকে